একদিকে মন্ত্রী বলছে যে তেলের কোনো সংকট নেই, কোনো ঘাটতি নেই এবং ব্যাপক পরিমাণের মজুত রয়েছে তেলের। মিডিয়াগুলো বলছে যে সর্বকালের শ্রেষ্ঠ মজুদ বর্তমানে তেলের রয়েছে। আবার আরেকদিকে বাস্তব চিত্রে দেখতে পাই বা আমরা গিয়ে যেটা ফিল করি, ফেস করি যেটা, তখন দেখতে পাই যে বাইকের বা গাড়ির লম্বা লাইন। তাহলে তেলের যদি কোনো অভাব দেশে না থাকে তাহলে এত লম্বা লাইন কেন? আর যদি তেল থেকেই থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে না কেন? যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে এবং তেলের যদি কোনো ঘাটতি না থাকে তাহলে এই ভোগান্তি করানোর কারণটা কি? আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। যদি তেল কম থাকে এটা সরকারের কোনো দোষ নয়, কারণ এই তেলের সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীব্যাপী এই সমস্যাটা দেখা দিয়েছে যুদ্ধের কারণে, ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে। তো এখন যুদ্ধের কারণে যদি তেলের সংকট থেকে থাকে তাহলে সরকার ক্লিয়ার করে বলুক। আর যদি সংকট না থাকে তাহলে সেক্ষেত্রে তেলের পর্যাপ্ত পরিমাণ তেল মার্কেটে ছেড়ে দিক, আগের মতো ডিলারগুলোকে তেল দিয়ে দিক, যাতে করে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি, একটু আরামে থাকতে পারি, সময় সেভ হয়, অন্য অন্য কাজগুলো করতে পারি। আমি যেখানে থাকি এখান থেকে পাম্পটা হলো আপনার প্রায় 25-26 কিলোমিটার দূরে পাম্প। সেখানে গিয়ে লম্বা লাইন, 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, কোনো জায়গায় শুনতে পাচ্ছি যে সারা রাত থাকতে হয়, এরপরে বলে তেল নাই। তো এখন এই 25 কিলোমিটার দূরে গিয়ে যদি পাম্পে আমার তেল আনতে হয়, বা এখান থেকে এখানে যারা আসেন ওনারা তেল নিয়ে আসছেন 25-26 কিলোমিটার দূরে গিয়ে, তাহলে যাওয়া এবং আসা, তাহলে একের থেকে 1.5 লিটার তেল এখানে নষ্ট হচ্ছে। পাম্পে গিয়ে তেল দিচ্ছে 500 টাকার বা কোনো সময় 1000 টাকার তেল দিচ্ছে। তাহলে এই যে 1.5 লিটার তেল যে নষ্ট হচ্ছে, এটা কি অপচয় না? এটা অহেতুক কাজ না এটা একটা? তো এই জন্য যদি তেল না থেকে থাকে, কম থাকে বা শর্ট থাকে তেল, তাহলে বলে দিক যে তেল শর্ট, সংকট, এতে কোনো আপত্তি নেই আমাদের। সবাই মিলে আমরা কাজ করব, আমরা সংকট মোকাবেলা করা যায় কীভাবে আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে। আর যদি তেল পর্যাপ্ত পরিমাণ থেকে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ এগুলো মার্কেটে ছেড়ে দিক, যাতে করে আমাদের এই 25-26 কিলোমিটার জার্নি করে কোনো জায়গায় আরও দূর থেকে জার্নি করে এসে সেখানে আপনার তেলের জন্য লাইন ধরছে 5-7 ঘন্টা, 10 ঘন্টা লাইন ধরে এরপরে তেল নিতে হচ্ছে। তাহলে এই যে এত লম্বা লাইন ধরে এরপরে দূর থেকে জার্নি করে এসে এরপরে তেল নষ্ট করে যদি পর্যাপ্ত পরিমাণ তেল থেকেই থাকে তাহলে এগুলো তো অপচয় করা বা অহেতুক কাজ করার, মানুষের হয়রানি করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি বলবো, কথা ক্লিয়ার করুন, কথা স্পষ্ট করুন। যদি তেল থেকে থাকে মার্কেটে ছেড়ে দিন, ডিলারগুলোকে তেল দিয়ে দিন। আর যদি তেল না থেকে থাকে বা শর্ট থাকে, কম থাকে যদি তেল, তাহলে বলুন যে তেল নেই, তেল শর্ট আছে আমাদের এই সংকটের কারণে। সবাই জানে সংকটের কারণে এই অবস্থা, এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই মার্কেটে ছাড়তে পারতেছি না, আমরা তেল দিতে পারতেছি না। তো এতে কোনো অসুবিধা নেই। তাহলে একদিকে বলবে তেল আছে, আবার সংকট দেখাচ্ছে, আবার যে সমস্ত লোকেরা এত লম্বা টাইম না খেয়ে রোদে বৃষ্টিতে ভিজে তারা তেল সংগ্রহ করছে, এদের উপর দোষ চাপাচ্ছে যে এরা তেল নিয়ে যাচ্ছে। গাড়ি চালাইতে পারি না, কোনো জায়গায় যাইতে পারতেছি না, লম্বা লাইন নিয়ে আমরা এত কষ্ট করে তেল নিচ্ছি, আবার আমাদের উপর, সাধারণ জনগণের উপর দোষ চাপাচ্ছে। যদি কেউ করে থাকে, মানুষ তো জানে, দেখতেছে মানুষ কোন সমস্ত লোকেরা এই সমস্যাগুলো করছে, কার গোয়াল ঘরে, কার মাচার নিচে, কার ঘরের কোনায় তেল লুকাইতেছে, এগুলো তো মানুষ দেখতেছে মিডিয়ার ভিতরে। এদেরকে ধরেন, এদেরকে ভালো করে, সাধারণ জনগণের উপর দোষ চাপাচ্ছেন অযথা। এই সমস্ত অহেতুক কথা, আজাইরা কথা, এগুলো বন্ধ করেন। তেল যদি থেকে থাকে মার্কেটে ছেড়ে দিন, আর তেল যদি না থেকে থাকে তাহলে বলুন যে না, তেলের সংকট আছে, এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ তেল ছাড়তে পারতেছি না। কথা ক্লিয়ার করুন।